Hey guys, Assalamu alaikum. Welcome back to my channel. আমি আফরিন জাহান নিতু, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে ইউকেতে, মোর স্পেশালি নিউপোর্টে। আজকে তোমার সাথে শেয়ার করব আমার লাইফ আপডেট, কিছু ফানি এক্সপিরিয়েন্স আর কিছু রিয়েল টক অ্যাবাউট স্টুডেন্ট লাইফ অ্যাব্রড। রেডি? লেটস গো। আজকের ভিডিওটা শুধু হচ্ছে আমার মর্নিং রুটিন নিয়ে। আমি মর্নিং টু মর্নিং কী কী করি। যখন আমি প্রথম নিউপোর্টে আসলাম, বাবারে, সবকিছু এত সুন্দর, রাস্তাগুলো ক্লিন আর একটা শান্তি শান্তি ভাইব আছে। কিন্তু প্রথম সপ্তাহে একটা বড় প্রবলেম ফেস করলাম, ওয়েদার। আমার মাথায় ছিল ইউকে মানেই শুধু বৃষ্টি, লিটারালি একদিন রোদ, পরের দিন বৃষ্টি, তারপরে আবার ঠান্ডা হাওয়া। আমার বাংলাদেশের ঠান্ডার প্রিপারেশন পুরো ফেল। ইউনিভার্সিটি লাইফ এখানে একদম ডিফারেন্ট। আমার ক্লাসগুলো অনেক ইন্টারেক্টিভ, মানে তুমি যদি চুপচাপ থাকো ওদের মনে হবে তুমি ভালো স্টুডেন্ট না। আর গ্রুপ ওয়ার্কে উফ, আমাদের টিমে 2-3 জন বাংলাদেশি, 2-3 জন শ্রীলঙ্কান, আমরা মিলে একদম ইন্টারন্যাশনাল ভাইব তৈরি করি। অনেকে ভাবে আমার ব্রিটিশ ফ্রেন্ড আছে, বাট নো, আমার ফ্রেন্ড গ্রুপে বেশিরভাগই বাংলাদেশি আর শ্রীলঙ্কান। আমরা একসাথে পড়াশোনা করি, মজা করি আর একসাথে কমপ্লেন করি অ্যাসাইনমেন্ট নিয়ে। প্রথমে আমার মনে হয়েছিল ওখানে গিয়ে আমি সবসময় পাস্তা, বার্গার, পিৎজা খাবো। ভাবছিলাম ওয়াও, লাইফ হবে ইজি। কিন্তু এখানে আসার পর বুঝলাম মার হাতের রান্না, আম্মুর হাতের রান্না খুব মিস করি। সেই আম্মুর ভাত, ডাল, মাংস, উফ, মনটা কেমন হেভি হেভি হয়ে যায়। সো সকালে আমি খেলাম রুটি আর আমার আগে বানানো মুরগির মাংস ছিল, এটা একটু রেখে দিছিলাম, ওইটা খাইলাম। এটা দিয়ে খাবো আর একটু রাইখা দিব, ভাবছিলাম পুরোটাই খেয়ে ফেলবো, বাট ভাবলাম না থাক, আজকে যেহেতু রান্না নাও করতে পারি। আর হ্যাঁ, আমি কিন্তু রান্না করতে পারি, বাট খুব গ্রেট না, কিন্তু গুড, মানে শেফস কিস না, কিন্তু খাওয়া যায়। স্টুডেন্ট লাইফে আরেকটা বড় অংশ হলো জব। আমি গত ক্রিসমাস সিজনে সেন্ট লুইসে কাস্টমার সার্ভিসে কাজ করেছি, জাস্ট 3 মাসের জন্য। ওই সময়টায় সুপার বিজি, লাইন শেষ হতো না। একবার এক কাস্টমার আমায় জিজ্ঞাসা করলো, ওয়ার ইজ দ্য ক্রিসমাস পুডিং। আমি মাথায় চিন্তা করছি এখন আমি পুডিং এর ম্যাপ দিয়ে দেবো নাকি। এখন আমার কোনো জব নাই, বাট আমি অনলাইন নিয়মিত খুঁজছি। ট্রাস্ট মি, এটা ইজি না, স্পেশালি স্টুডেন্ট ভিসাতে। কিন্তু আমি কনফিডেন্ট কিছু না কিছু পাবো। যারা আমার মতো আছে তাদের বলি, ডোন্ট গিভ আপ। কিছু কালচারাল ডিফারেন্স আছে, যেমন এখানে সবাই বলে ইউ টু গিভ করার সময়। প্রথমে আমি কনফিউজ, আমি তো ঠিকই আছি, বারবার কেন জিজ্ঞাসা করছে। পরে বুঝছি না, it's like greeting, they love to do that. ওভারঅল আমি জানি না, এখানে লাইফ একদম ইজি না। পরিবার থেকে দূরে থাকা, মায়ের রান্না মিস করা, কালচারাল শক, বাট অনেস্টলি এই জার্নি আমাকে অনেক ইন্ডিপেন্ডেন্ট বানিয়েছে। আমি নিজের উপর কনফিডেন্স হয়েছি। আমি জানি যদি তোমরাও অ্যাব্রোড আসার স্বপ্ন, সেই তো আজকে আমি বাজার করলাম। ও, ক্যালামারি ফ্রাই আমি অনেকবার ট্রাই করতে চেয়েছি, বাট নো, জব নেই, এভাবে ট্রাই করা যাবে না। পরে 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 সো আমি জাস্ট ধনেপাতা আর মাত্র একটা ওয়েজেস, বিকজ আমি রাত্রে ডিনার করিনি, জাস্ট একটা সফট বয়েল আর এই ওয়েজেস খাই, আর লাইক স্মাইলি পটেটো। অ্যান্ড আমার সকালের রুটি শেষ, তো আমি এই রুটিলেই লাইক হালকা করে বুঝে ওইটাই রুটি হিসেবে খাই, বিকজ আই ক্যান্ট মেক রুটি, আমার রুটি গোল হয় না। I never made that. So লিটল প্লাস কার্ড দিয়ে লাইক আমি ডিসকাউন্ট পাই। আমি একটা ক্রসঅ্যান্ড ফ্রি পাইছিলাম এর আগের বার, সো আমি কার্ড অলওয়েজ ইউজ করি। সব সুপার শপে লাইক ওদের একটা নিজস্ব লাইক কার্ড থাকে, ডিসকাউন্ট কার্ড, ওইটা স্ক্যান করলে তোমরা লাইক অফার পাবা, তারা কিছু দিবে। অ্যান্ড এই তো বাসায় যাই। ও, রোজমেরি, লুক, যে বাসা থেকে আপু বলছিল যে তুমি পাইলে আমার জন্য নিয়ে এসেছো, আমি গাছ থেকে ছিঁড়া নিয়ে যাইতেছি, লাগাই দেবো, দেখা যাক হয় নাকি। এখানে প্রায় দেখে মানুষরা দৌড়াদৌড়ি করে, জানি না
ওরা লাইক ফিট থাকতে অনেক পছন্দ করে। আমি তো একটু হাইটেই হাঁপাই যাই। ও মাই গড, এখানে একটা ব্রিজ আছে, 4টা ব্রিজ। লাইক আমি যেটা আছে এটা মিডলে, দেন আমার লেফট সাইড আরো 2টা আছে ব্রিজ, অনেকগুলো ব্রিজ। ওয়েদারটা কি জোস, তাই না? লাইক আমি ভাবছিলাম আমি মনে হয় বৃষ্টির মাঝখানে পড়বো, বাট look the weather, wow, just wow. ক্লাউড গুলো মনে হইতেছে কটন ক্যান্ডির মতো, লাইক খেতে পারলে মজা হবে। আজকে আর রান্না করতে পারবো না। লোক ওই যে পাহাড়ের উপরে বাড়িগুলো কি সুন্দর দেখে, অনেক সুন্দর। সো প্রায় সকালেই হাঁটতে বের হই, আর হাঁটতে হাঁটতে ওই গাছের নিচে একটা বেঞ্চ আছে, ওইটাই বসি, হাওয়া খাই। বাট আজকে ভালো লাগতেছে না, বাসায় যাবো, পড়তে হবে, দেরি হয়ে গেছে। এমনি অনেক রান্নাও করতে পারবো না। আস্তে আস্তে দরজা খুলতেছি, মেবি সবাই ঘুমায়। হ্যাঁ, সবাই ঘুমাইতেছে, কাজ আজকে স্যাটারডে সানডে ক্লোজ। এই তো আমি অনেক ডিপ্রেসড অ্যাকচুয়ালি আমার জব নিয়ে। সবাই, আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিজি। এখন আমাদের সামার ভ্যাকেশন চলতেছে, আমি সেপ্টেম্বরে সেকেন্ড ইয়ারে উঠে যাবো। দেন ওরা সবাই ঘুমাইয়া লাইক কাজ করতেছে, আমি বিজি। সো আমি পুরাই বোর ফিল করি বাসায় একা একা। সো আজকে রান্না টান্না করবো না, জাস্ট বাজারগুলা গুছিয়ে রাখবো। দেন আমার কিছু পড়ালেখা আছে, স্টাডি, কম্পিউটার সায়েন্স, এগুলো কোডিং, C++ ল্যাঙ্গুয়েজটা একটু প্র্যাকটিস করবো। কারণ আমি কখনো বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ পড়ি নাই, বাট এখানে যারা পড়ে ওরা লাইক আগে থেকেই লাইক পারে এগুলো। সো আমি এটাই অনেক প্রবলেম ফেস করি। ওভারঅল আমি জানি এখানে লাইফ একদম ইজি না, পরিবার থেকে দূরে থাকা, আম্মুর রান্না মিস করা, কালচার শক। বাট অনেস্টলি এই জার্নি আমাকে অনেক ইন্ডিপেন্ডেন্ট বানিয়েছে। আমি নিজের ওপর বেশি কনফিডেন্ট হয়েছি। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক দাও, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও তোমার এক্সপিরিয়েন্স অ্যাব্রোড নিয়ে। আর আমার সাথে ইনস্টাগ্রামে কানেক্ট করতে ভুলো না। বাই বাই, আই লাভ ইউ অল, বাই।